তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম Adobe Illustrator সিরিজের সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা Adobe Illustrator খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে কথা বলেছিলাম, যেটা হলো আমাদের Adobe Illustrator বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট সেভ করা। সো আপনারা যারা বিগিনার আছেন বা যারা ফাইল ফরম্যাট সম্পর্কে না জানেন, তারা নিশ্চয়ই আশা করছি ভিডিওটি দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আজকের এই ভিডিওটিও আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ এই কারণে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিবোর্ডের শর্টকাট সম্পর্কে ধারণা দিব এবং কিবোর্ডের শর্টকাটগুলোকে আপনি নিজের মতো করে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন সেই বিষয়ে ধারণা দিব। তো অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে এবং আপনারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে যত বেশি আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করবেন তত বেশি কিন্তু আপনি ডিজাইনে কম সময় দিয়েই আপনি কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় জিনিস কিন্তু করতে পারবেন। তাই অবশ্যই আপনাদের কিবোর্ড শর্টকাটটা কিন্তু খুবই জরুরি এবং খুবই কিন্তু দরকারি। তো তাই বন্ধুরা চলুন আজকে আমরা সরাসরি আমাদের কিবোর্ড শর্টকাট বিষয়ে কথা বলি এবং সেটাকে কিভাবে নিজের মতো কাস্টমাইজ করে আপনি ডিজাইন করবেন সেই বিষয়ে কথা বলি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। সো দেখুন বন্ধুরা, টুলবারের প্রতিটা সেকশনে বা প্রতিটা জিনিসে আপনি যখনই মাউসে কার্সার রেখে এখানে কার্সার রাখবেন তখন দেখবেন সাইডে এখানে দেখুন, যদি আমি সিলেকশনের উপর রাখতেছি তো দেখুন এখানে ভি শো করতেছে, আবার যদি পেন টুলে রাখি তাহলে পি শো করতেছে। তারপরে এই যে পি শো করতেছে বা ভি শো করতেছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবেন যেগুলো কি সবগুলো আমাদের কিবোর্ডের শর্টকাট। তার মানে সাপোজ আপনি যদি রোটেট টুলটাকে ইউজ করতে চান তা আপনি কি করতে পারেন, এইখান থেকে আপনি মাউস থেকে সিলেকশন না করে আপনি সিম্পলি যদি কিবোর্ড থেকে আর বাটন প্রেস করেন তাহলে দেখবেন যে কিন্তু আমাদের রোটেট টুলটা এখান থেকে সিলেকশন হয়ে যাবে। আবার যদি সাপোজ আপনি ভি বাটন প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুভ টুলটা সিলেকশন হয়ে যাবে। পি বাটন প্রেস করলে পেন টুল এবং আমাদের কিন্তু দেখুন এখানে বিভিন্ন ধরনের যে টুল আছে যেমন এন বাটন আছে, শিফট এন্টার আছে, এগুলো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাট এবং এগুলো দিয়ে আপনি কিন্তু চাইলে খুব সহজ এবং সিম্পল হইতে কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন। এবার আসুন, বিভিন্ন ধরনের জিনিস থাকবে যেগুলো আপনাদের হয়তো অনেক আনকমফোর্টেবল ফিল হবে। সাপোজ ধরুন কোন একটা কিবোর্ডের শর্টকাট আপনাদের কাছে অনেকটা হার্ড মনে হচ্ছে। যেমন ধরুন সাপোজ আপনি যদি কোনো একটা ফাইলকে আপনি সাপোজ এমবেডেড করতে চান তাহলে আপনাদের কি করা লাগতেছে, শিফট কন্ট্রোল পি প্রেস করা লাগতেছে। ধরুন আপনার কাছে ধরুন এই যে কিবোর্ডের শর্টকাট আছে এটা আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে বা আপনি বারবার কাজ করেও জাস্ট এই যে কিবোর্ড শর্টকাট আছে সেটা আপনি মনে রাখতে পারতেছেন না, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে কিন্তু আপনি চাইলে নিজের মতো করে যেটা আপনার মনে থাকবে সেরকম করে কিন্তু আপনি কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। তো সেই কাস্টমাইজ ডিজাইনটা কিভাবে করবেন, তো বন্ধুরা সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে যাচ্ছি। তো কাস্টমাইজ ডিজাইন করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি ভাবে এবং সরাসরি আপনারা কি করবেন, এডিট অপশনে চলে যাবেন। তো এডিট অপশনে যাওয়ার পর দেখুন এখানে নিচে দিকে স্ক্রল করে দেখতে পারবেন এখানে কিবোর্ড শর্টকাট বলে একটা অপশন আছে, বা এটা যদি আপনি সিম্পলি ভাবে অল্টার শিফট কন্ট্রোল কে প্রেস করেন তাহলে দেখবেন কিবোর্ড শর্টকাট কিন্তু চলে আসবে। এবার আপনি কি করবেন, সিম্পলি ভাবে আপনি এটার উপর ক্লিক করে দিবেন। সো এইটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত টুলবার যত ধরনের শর্টকাট এখানে আছে সমস্তগুলো কিন্তু এখানে দেখুন দেখা যাচ্ছে। তার মানে এখানে দেখা যাচ্ছে কি আমাদের সিলেকশন টুলকে আমরা ভি প্রেস করলে সিলেকশন টুল আসবে, ডিরেক্ট সিলেকশন টুল আমাদের এ প্রেস করলে আসবে। এরকম করে আমাদের প্রতিটা টুলের সাথে আমাদের কোন কোন শর্টকাটগুলো সাধারণত দেয়া আছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে আছে। দেখুন আমাদের এইগুলো বাদে আমাদের দেখুন এখানে ফাইল এডিট বা অবজেক্টের ভিতর যত পদের আমাদের জিনিস আছে সমস্ত কিছুরই কিন্তু আমাদের শর্টকাট কিন্তু এখানে আছে। তো সেইটা করার জন্য আপনি কি করবেন, সিম্পল ভাবে টুল থেকে আপনি কি করবেন, এখান থেকে মেনু কমান্ড সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেনুর যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে সরাসরি চলে আসছে। তো এবার আপনি কিন্তু চাইলে বিভিন্নভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে যে কোনো আপনি শর্টকাটে কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবেন। এবার ধরুন আমি যেটা আপনাদের বলেছিলাম যে প্লেস এমবেডেড করার ক্ষেত্রে আপনাদের শিফট কন্ট্রোল পি যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় বা যদি এইটাকে আপনার কঠিন মনে হয়, সাপোজ ধরুন দেখুন আমি কিন্তু আপনাদের একটা দিয়ে দেখাচ্ছি, তার মানে এই না যে একটাই চেঞ্জ করা যায়। আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর এবং সহজ এবং ইফিসিয়েন্ট হয়ে আপনার যে কোনো ভাবে আপনার কিবোর্ডের শর্টকাট পরিবর্তন করতে পারবেন। বাট আপনাদের একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যে কিবোর্ড শর্টকাট আপনি যে একটা কির জন্য বা যে একটা লেয়ারের জন্য বা যে একটা ফাইলের জন্য আপনি সেট করতেছেন সেই কিবোর্ড শর্টকাটটার জন্য অন্য কোনো টুল বা অন্য কোনো আমাদের মেনু কমান্ডস এর ভিতর জন্য না থাকে। তার মানে কি আমি যদি সাপোজ শিফট কন্ট্রোল পি টাকে চেঞ্জ করে কোনো একটা কমান্ড আমি দিতে চাই তাহলে সেই কমান্ডটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো কমান্ডের সাথে না মিলে। কারণ কি মিললে আপনাদের কি, সাপোজ দেখুন আমরা ভি টুল দ্বারা আমরা এখানে সিলেকশন বুঝি, এবার যদি সাপোজ আপনি অন্য একটা টুলকে যদি ভি দিয়ে দেন তাহলে দেখবেন যে আমাদের দুইটার ভিতরে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে এবং দেখবেন অনেক সময় হয়তো ভি চলে আসবে, অনেক সময় আমাদের অন্য কিছু চলে আসবে বা আপনাদের কিন্তু মোটামুটিভাবে কাজ করবে না। তা আপনারা জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন।
তো চলুন এবার কিবোর্ড শর্টকাটে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো সাধারণত আমরা কি পরিবর্তন করতে চাচ্ছিলাম যে আমাদের প্লেলিস্টের যে অপশনটা আছে আমরা সেইটাকে পরিবর্তন করতে চাচ্ছিলাম, বা আপনি কিন্তু চাইলে দেখুন যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারেন। আমি যা শুধু আপনাদের একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু নিজের কাজের সুবিধা ক্ষেত্রে আপনার যে কোনো বাটন আপনার চেঞ্জ করে, যেটা আমাদের অলরেডি টুলের সাথে বা টুলের শর্টকাটের সাথে মিল নেই সেগুলোকে আপনি করে কিন্তু চেঞ্জ করে কাজ করতে পারেন। তো সাধারণত প্লেস এমবেডটা করার আগে আমি ধরুন এখানে একটু দেখিয়ে নিই যে আমাদের প্লেসের যে ফাইলটা যে অপশন আছে সেই ফাইলে দেখুন এখানে আমাদের প্লেস যে অপশনটা সেটা কি আছে, আমাদের শিফট কন্ট্রোল পি নামে আছে। তো আমি ধরুন সাপোজ এখান থেকে শিফট কন্ট্রোল পি না রেখে আমি ধরুন শিফট কন্ট্রোল কিউ রাখতে পারি। আমি কিন্তু চাইলে শিফট কন্ট্রোল অল্টা কিউ রাখতে পারি, বা অন্য কোনো যে কোনো কিছু আমরা এখানে রাখতে পারি। তো সেইটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, সিম্পল ভাবে সেই সেম ভাবে এডিট থেকে আপনার কিবোর্ড শর্টকাট, দেন আপনারা এখান থেকে কি করবেন মেনু কমান্ডস, যেহেতু আমাদের এগুলো মেনুতে আছে সেগুলো মেনু কমান্ড দিব আমরা। দেন আমরা এখান থেকে ফাইল, দেন ফাইল থেকে আপনি অবশ্যই খুঁজে বের করবেন, দেখুন এখানে প্লেসের অপশনটা কিন্তু এখানে আছে। তো চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, সিম্পলি বা প্লেস অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এবার আপনি যে ফাইলটাকে আপনি বা যে কিবোর্ড শর্টকাটটাকে এখানে আনতে চাচ্ছেন সেটা আপনি এখানে প্রেস করে দেবেন। তো সাপোজ ধরুন আমরা আপনার বোঝার সুবিধা শিফট কন্ট্রোল অল্টার কিউ প্রেস করতেছি একবারে, আপনি কিবোর্ড থেকে অবশ্যই প্রেস করবেন যাতে করে আপনাদের এখানে একবারে চলে আসে, নাহলে কিন্তু আপনাদের প্রপারলি ভাবে মোটামুটি ভাবে সম্পূর্ণ লেখা লাগবে। বাট আপনারা যদি কিবোর্ড থেকে একবারে প্রেস করেন যেগুলো আপনি দিতে যাচ্ছেন তাহলে দেখবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এবার জাস্ট এইটুকু লেখার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখবেন আপনাদের সামনে হয়তো এখানে একটা নাম শো করতে পারে, যে নামের কোনো একটা অক্ষর আপনারা দিতে দেয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো নাম আপনারা দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা এখানে এম দিয়ে দিয়েছি, তো এখানে ইএস প্রেস করে দেখবেন যে আমাদের কিন্তু এখানে এই নামটা এবার চলে আসবে। তো এবার যদি আমি একটু ফাইলে গিয়ে আপনারা দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের শিফট কন্ট্রোল পি ছিল, বাট এখানে দেখুন কি আছে আমাদের অল্টার শিফট কন্ট্রোল কিউ। তার মানে এবার যদি আমরা কিবোর্ড থেকে যদি অল্টার শিফট কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে দেখবেন আমাদের কিন্তু সেই প্রেস অপশনটা কিন্তু চলে আসছে। তো এইভাবে দেখুন আপনি চাইলে এডিট থেকে কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনার নিজের পছন্দ মতো নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি খুব সহজে বিভিন্ন ধরনের টুলের বা বিভিন্ন ধরনের আপনার মেনু কমান্ডের বিভিন্ন ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারেন আপনার কাজের সুবিধার ক্ষেত্রে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি ছিল মূলত এই বিষয়ে যে আপনি কিভাবে কিবোর্ডের শর্টকাটগুলোকে নিজের আয়ত্তে এনে আপনি কাজ করতে পারবেন এবং নিজের সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। সো যদি প্রপারলি বুঝে থাকেন তাহলে আজকের এই ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন এবং সেখানে কিন্তু চাইলে আপনারা নিজের কাজের আপডেট করতে পারেন এবং নিজের ডিজাইনকে আরো কিন্তু আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন। সো ফেসবুক গ্রুপের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে তৈরি করা সম্পূর্ণ নতুন আরো কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।